ভালোবাসা মানুষকে একদিন অতিরিক্ত একা করে দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তো এই তো সকালে উঠে আমি ফ্রেশ হয়ে সকালে নাস্তাটা আমি রেডি করে নিয়েছি। এখন সকালে নাস্তাটাও করে নিচ্ছি। আজকে রুটি বানিয়েছি, তার সাথে আলুর ভাজা, আর নিয়েছি সাথে দুধ দিয়ে আমি আজকে আমার মেয়েটাকে রুটি খাওয়াবো। তো তার জন্য দুধ নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি নাস্তাটা করে নিচ্ছি, তারপরে আমার মেয়েটাকে নাস্তাটা করিয়ে দিব। আজকে আমার ভয়েসটা শুনতে একটু অন্যরকম মনে হবে, কারণ আজকে আমি রাত্রে ভয়েস দিচ্ছি। আর এমনি দিনেতে দেখা যায় যে আমি দিনের বেলায় ভয়েস দিই, তো ভয়েসটা একটু অন্যরকম লাগে। আর এখন রাত্রিবেলা, এখন ভয়েসটা অন্যরকম লাগছে। তো যাই হোক, ভয়েস তো আমি দিচ্ছি, সেটা রাত্রে দিই আর দিনেই দিই। তো এখানে সকালে নাস্তা করে আমি কিছু বাজার নিয়ে আসা হয়েছে, তো আমি বাজারগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। বেশ কিছুদিন থেকে আমার চ্যানেলটা একবারে ডাউন হয়ে গিয়েছে। কি করব কিছু বুঝতে পারছি না। আসলে ডেইলি ভিডিও দিতে পারছি না, আর আপুদের ভিডিও দেখতে পারছি না। আসলে ভিডিও দেখতে পারছি না বললে ভুল হবে। আমি ভিডিও দেখি আপুদের ঠিকই, কিন্তু ভিডিও যে বসে দেখবো সেটা আমি পারি না। আমি ভিডিওগুলো অন করে রেখে দিই, আর ইনশাআল্লাহ বলে আমি রেখে দিই। আপুদেরকে বড় করে কমেন্ট করতে পারি না, তবে ছোট কমেন্টে আপুদেরকে বলে রাখি ইনশাআল্লাহ বলে আমি ভিডিওগুলো অন রাখি। তো আপুদেরকে ওয়াচ টাইমটা আমি দিয়ে আসি। তো এর একটা অবস্থা। আর বেশ কিছুদিন থেকে মন মানসিকতা অতটা ভালো নেই যে আমি ভিডিও করে আবার এডিট করব, এডিট করে আবার আপলোড দিব। এতটা ধৈর্য আমার নেই, আমার ধৈর্য সব হারিয়ে গিয়েছে। তবে আমার কিছু প্রিয়জন আছে যারা আমাকে অনেক ভালোবাসেন, আমার ভিডিওগুলো অনেক ভালোবেসে দেখেন। যেমন আমার ফারিয়া আপু, আমার মিম আপু, তারপরে আমার আজমিরা আপু, আরও কিছু কিছু আপু ছিল। আমার একটা আপু ছিল রান্না শিখে আইডি থেকে, মোর্শেদা আপু। আপু জানি না কিছুদিন থেকে আপু চ্যানেলটাতে আমি পাচ্ছি না। আপু কোথায় যে হারিয়ে গিয়েছে, আপুর সাথে কোনো কন্ট্যাক্ট হচ্ছে না। আর এটাও জানি না আপু আমার ভিডিওগুলো দেখেন কি না। আপু কোনো কমেন্টও করে না। তো আপু আমার ভিডিওটা যদি কোনো দিন দেখেন, তো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আপনার কি হয়েছে, আর কেমন আছেন, কি করছেন, কি অবস্থাতে রয়েছেন, প্লিজ বলবেন। অনেক ইচ্ছা আমার জানার। আর আমিও কিছুদিন ভেবেছিলাম যে আমিও আর ভিডিও দেব না। আমার এই ইউটিউব চ্যানেলটাতে আমি কোনো উন্নতি দেখতে পাচ্ছি না, যে আমি কোনো যে কিছু হবে আমার ইউটিউব চ্যানেলটা থেকে, আমি সেরকম কিছু আশা আমি দেখতেই পাচ্ছি না। তো আমিও ভাবছি যে ইউটিউব চ্যানেলটাকে আমি ছেড়ে দিব। তো আমার ওই তো বললাম, আমার কিছু প্রিয় আপুরা আছে যারা আমাকে অনেক ভালোবাসে, আমার মাঝে মধ্যে খোঁজ নেই। আমি ভিডিও না দিলে আপুরা জানার চেষ্টা করে যে আপু তুমি কেমন আছো, কি করছো, ভিডিও দিচ্ছ না কেন এতদিন। তো তার জন্য আমি আর ইউটিউবটা ছাড়বো বলেও ছাড়তে পারছি না। কিছুদিন থেকে আমার অনেক খারাপ সময় যাচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার খুব তাড়াতাড়ি ভালো সময় আসে। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। কোনো কিছু ভুল বলে থাকলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। কথা বলতে বলতে আমি দুপুরে রান্নাটা করে নিচ্ছি। আর এই ভিডিওটা আমার বেশ কিছুদিন আগের ভিডিও করা ছিল। তো যখন আমার বাবু হয়েছিল, যখন বাবু হসপিটালে ছিল, তো সবাই হসপিটাল গিয়েছিল বাবুকে দেখার জন্য। আর আমি সেই দিন বাড়িতে একাই ছিলাম। তো এই তো একা মানুষ, আর কত কিছু রান্না করব। তো এখানে বেশি কিছুই রান্না করিনি, শুধু চিকেন রান্না করেছিলাম আর আলুর ভাজা। তো এগুলো দিয়ে আমরা দুপুরে মা মেয়ে মিলে দুপুরের খাবারটা খেয়েছিলাম। আর এই ভিডিওটা ছিল বাবু হয় তার কিছুদিন আগের ভিডিও। তো আমি সবগুলোই ভিডিওকে একসাথে করে তারপরে আমি একটা ভিডিও গুছিয়েছি।
তো আশা করছি আমার এই ভাঙাচোরা ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর ভিডিওর শুরুতেই ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর আজকে আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু ভাইয়া দেখে থাকেন, ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে দিতে পারেন। যে সকল আপুরা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন, সেই সকল আপুদেরকে জানাই মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক দোয়া। তো এই তো আমরা এখানে এসেছিলাম সেদিন আমার ছোট বোনদের বাড়ি। তো এই তো আমার ছোট বোনদের বাড়ি এসে আমরা অনেক মজা করছিলাম। তো এখানে আমি আমার ছোট বোনের রুমটাকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বোন তো অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে রুমটাকে। তো এই তো আপনাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। তো এখানে শোকেস রয়েছে, আর এখানে সোফা, আর এখানে বেড। তো বেডে আমার বোন বসে আছে, তারপরে আমার মামুনি বসে আছে, আমিও বসেছিলাম। বসে বসে অনেক বোর হচ্ছিলাম, তো ভাবলাম যে একটু ভিডিও করি। তো এই যে আমিও একটু ভিডিও করেছিলাম। তো এখানে বেডের পিছনেই রয়েছে ড্রেসিং, একটা রয়েছে আনলা, আর এই তো এখানে একটা মিড কেস বলে এটাকে। তো এখানে মিড কেস, আর এই তো উপরে সব কিছুই রাখা আছে। তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে রুমটা। তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।